Hi guys, I'm Diptesh and welcome to Share for Success. তো আজ আমরা যেমন বলেছিলাম আপনারা ভিডিওটা পেয়েছেন যে আজকে আমরা অ্যাডভান্সের একটা টপিক করব। তাহলে আজকে অ্যাডভান্সের টপিক হচ্ছে অ্যালজেব্রা, যার সিজিএল এ, এসএসসি সিজিএল, সিএইচএসএল এ, প্রিলিতে 2 থেকে 3খানা কোশ্চেন্স মাস্ট আসবেই। আর রেলওয়ে, এনটিপিসি, দেন গ্রুপ ডি, এগুলোতে 2 থেকে 3টে কোশ্চেন্স এখান থেকে পাওয়াই যায়। সো আজকে আমরা অ্যালজেব্রা টপিক করে নেব। সো অ্যালজেব্রা টপিক করার আগে আমরা কিছু ফর্মুলা জেনে নেবো আজকে, তারপরে চলুন স্টার্ট করা যাক। তাহলে যে ফর্মুলা আমরা জেনে নেবো আগে সেটা হচ্ছে, ধরুন কিছু ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x plus y whole square minus 2xy minus 2xy। তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এই দুটো আপনারা নোট করে দিন ফার্স্টে। দেন আমরা জানবো আরো কতগুলো ফর্মুলা। দেন x প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো ফর্মুলা বার হলো। এক্স প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। এই ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে সেগুলোকে বলা হয় হোল স্কোয়ার, আর ব্র্যাকেটের সঙ্গে যদি থাকে, যদি এইরকম থাকে, এটাকে বলা হয় এক্স স্কোয়ার, আর যদি এক্স বাইরে 2 থাকে এটাকে বলা হয় এক্স এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সো এই দুটো আপনার ফর্মুলা দেখলেন। এবার এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, এই দুটো ফর্মুলাকে যদি আমরা কম্বাইন করি, কিরকম করবো? যদি এই দুটো আমরা প্রথমে সাম করি, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যদি আমরা এই দুটোকে সাম করি প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যদি সাম করি, তাহলে দেখবেন, যদি আমরা সাম করি তাহলে দেখবেন এইটা কেটে যাচ্ছে। তাহলে কত পড়ে গেল? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি হলো? 2 ইন্টু, যেহেতু 2 এখানেও 2 সেম, ওই জন্য কমন নিয়ে নিলাম 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আপনারা নোট করে দেবেন। এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, এটা আপনারা নোট করে দেবেন। কি হলো? আমরা দুটোকে এই দুটো সাম করলাম, সাম করে কি হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হলো? 2x স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হলো? 2y স্কোয়ার। আর দেখুন প্লাস আর মাইনাস ওই জন্য কেটে গেল। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি
যদি আমরা এই দুটো মাইনাস করি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখুন যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখুন এটা যদি মাইনাস করলাম তাহলে এখানে মাইনাস চলে এলো, এটা কেটে গেল, এখানে মাইনাস চলে এলো, এটা কেটে গেল, মানে এই নাম্বারটা কেটে গেল, এখানে মাইনাস চলে এলো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস চলে এলো। তাহলে 2xy প্লাস 2xy তার মানে কত হলো 4xy। তাহলে x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা কি হলো 4xy। আর x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো ফর্মুলা আপনারা নোট করে নেবেন। তাহলে বোঝা গেল কি করে এই ফর্মুলাগুলো বেরিয়েছিল, বোঝা গেল। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 4xy, আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখুন না, তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা হোয়াটস দ্য ফর্মুলা 4xy। এখান থেকে দেখুন আপনারা, এখান থেকে আমরা এটাও বলতে পারি এক্স, এটা তো একটা ইকুয়েশন, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy, এটা তো রুল। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4xy প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এটাও তো বলতে পারি এটা এখান থেকে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কি 4xy প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আবার যদি আমরা এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ওই দিকে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আমরা যদি বার করি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি বার করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। এই দুটো ফর্মুলা এখান থেকে ফর্মুলা। তাহলে বুঝতে পারলেন আপনারা কত রকম ভাবে ফর্ম করা যায় আর কত রকম ভাবে কোশ্চেন ফর্ম হতে পারে, এগুলো আপনারা টুকে নিন। তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হতে পারে 4xy প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হতে পারে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। ওকে, বোঝা গেল। ইন দ্য সেম ম্যানার x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা আপনারা বাড়ি থেকে বের করে দেবেন যে কি হতে পারে। বোঝা গেল কি করে ফর্মুলা আপনাদের পুট করতে হয়। সো আমরা যেটা এবার বার করব সেটা ধরুন যদি if x equal to 3 plus 2 root 2 হয়, x equal to 3 plus 2 root 2 হয়, তাহলে 1 by x এর ভ্যালু কত, 1 by x এর ভ্যালু কত। এই অঙ্কটা আপনি দেখবেন বিভিন্ন ফর্মে আসে, বিভিন্ন ফর্মে এক্সামে আসে, কিন্তু আমরা কি করি, আমরা খুবই মানে অনেকটা টাইম ধরে ক্যালকুলেশনস করি তারপর এটাকে বার করি। কিন্তু আজ আমি সেই মেথড শেখাবো যাতে আমরা ইজিয়েস্ট ওয়েতে কম টাইমে এই ভ্যালুগুলো আমরা বার করতে পারি। ওকে, তবে চলুন আমরা বার করি। সো
কি আছে, এই ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে, এই ভ্যালুটা আমাকে পুট করতে দিয়েছে, এই ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে। সো x এর ভ্যালু দেওয়া আছে 3 প্লাস 2√2। এবার যদি আমি 1/x টা বার করি, 1/x মানে কি, 1/x মানে হচ্ছে 1/3 প্লাস 2√2। 3 প্লাস 2√2 এর কনজুগেট হচ্ছে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2। তাহলে 3 মাইনাস 2√2 দিয়ে যদি আমি এটাকে ইনটু করি, তাহলে এইটাকে উপরেও 3 মাইনাস 2√2 দিয়ে, কারণ এইটা যদি কেটে যায় তবে তো যেটা আছে সেটাই তো পড়ে থাকবে, তাই জন্য এটাকে উপর বা নিউমারেটর আর ডিনোমিনেটরে দুটো দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করে দিলাম। 3 প্লাস 2 এর তাহলে কনজুগেটর কি হলো, 3 প্লাস 2 এর কনজুগেটর হলো 3 মাইনাস 2√2। বোঝা গেল এইটুকুনি? তাহলে আমি যদি বার করি 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2 ইন্টু 1, 3 মাইনাস 2√2 বাই, দেখুন এটা আমি একটা ফর্মুলা বলেছিলাম আপনাকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেখুন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, √2 ইন্টু √2, দুটো সেম যদি রুট থাকে তাহলে রুট কেটে যায়, রুট কেটে যায়, √2 ইন্টু √2, তাহলে √2 কেটে গেল, কি হয়ে গেল অ্যান্সার, 2 ইন্টু 2 2 হয়ে গেল, তাহলে 2 ইন্টু 2 2 হয়ে গেল। যদি রুটের ভেতরে কোনো নাম্বার যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে সেই নাম্বারটাই বসে যায়, সেই নাম্বারটাই বসে যায়। ওকে, বোঝা গেল? তাহলে √2 ইন্টু √2 2, তাহলে 2√2 এর হোল স্কোয়ার, তাহলে √2 ইন্টু √2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, তাহলে আনসার এটা হয়ে গেল 8। তাহলে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2 বাই হচ্ছে 1। এবার দেখুন 3 মাইনাস 2√2 বাই 1 মানেই হচ্ছে 3 মাইনাস 2√2। ওকে, তাহলে দেখুন এখানে দেওয়া হচ্ছে 3 প্লাস 2√2 আর 1/x এর ভ্যালু বেরোলো 3 মাইনাস 2√2। এমন কেন হলো সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে 1/x এর ভ্যালু কত বেরিয়ে গেল, এখানে 1/x এর ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে 3 মাইনাস 2√2। এই 3 মাইনাস 2√2 বেরিয়েছে এই ওয়ানটার জন্য, এই ওয়ানটার জন্য 3 মাইনাস 2√2 বেরিয়েছে। তাহলে যখনই এরকম কোশ্চেন্স দেবে আপনারা কিভাবে বার করবেন সেটা দেখে নিন। যখনই এরকম কোশ্চেন্স দেবে আপনারা কিভাবে বার করবেন, x এর ভ্যালু দিয়েছে 3 প্লাস 2√2, যদি এই দুটোর ডিফারেন্স, এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স যদি 1 হয়, যে এই দুটোর যদি স্কোয়ারের ডিফারেন্স যদি 1 হয় তবে 1 এর কনজুগেট হয়ে যাবে 3 মাইনাস 2√2। এখানে যে কোনো নাম্বার থাকুক ওর কনজুগেট হয়ে যাবে 3√2 যদি এর স্কোয়ারের ডিফারেন্স যদি 1 হয়। তাহলে দেখুন আমি চেক করে নিচ্ছি যে এর স্কোয়ার ডিফারেন্স 1 কিনা। 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 9, মাইনাস যেহেতু ডিফারেন্স বলেছে 2√2 স্কোয়ার, 2√2 স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, তাহলে 8 মাইনাস 1, ওই জন্যে এখানে 3 মাইনাস 2√2 হয়েছে। বোঝা গেল? তাহলে যে কোনো নাম্বার যদি দেয়, যে কোনো নাম্বার দিলে আপনারা সহজেই বার করতে পারবেন, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, ক্যালকুলেশন করতে গেলে আপনার নাম্বার বেরিয়ে যাবে হাত থেকে। ওকে, বোঝা গেল? তাহলে চলুন আরেকটা তাহলে করে ফেলুন। তাহলে করে ফেলুন হচ্ছে
এক্স ইকাল টু যদি হয় 8 মাইনাস 3√7 যদি হয়, তাহলে 1/x ইকাল টু কত? 1/x ইকাল টু কত? সেম প্রসিডিওর 8 স্কোয়ার 64 মাইনাস 3 3 are 9 আর 7 into √7 7 9 into 7 63, তাহলে হচ্ছে 64 মাইনাস 63 1, তাহলে 1/x কত? তাহলে 1/x হয়ে গেল এই নাম্বারটার কনজুগেট। তাহলে এই নাম্বারটা কনজুগেট কত? 8 প্লাস 3√7। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? শুধু আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালো ভালো কনসেপ্ট ইজি ওয়েতে কিভাবে করানো যায় আমি সেটা দেখব। শুধু আপনারা লাইক, সাবস্ক্রাইব আর পুরো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ওকে, চলুন। এর বেসিসে x প্লাস 1/x এর ফর্মে কি কি প্যাটার্ন হতে পারে আমি আপনাদের বলছি, কি কি প্যাটার্ন আসতে পারে। চলুন তাহলে করে ফেলি। চলুন, যদি আপনাদের দেয় ধরুন x ইকাল টু যদি বলে 3 প্লাস 2√2, তাহলে x প্লাস 1/x ইকাল টু কত হবে? x প্লাস 1/x ইকাল টু কত হবে? পারবেন বার করতে? তাহলে চলুন করে ফেলি। দেখুন এখানে আছে x 3 প্লাস 2√2, এদের ডিফারেন্স কত? 1, এদের ডিফারেন্স 1, তাহলে 1/x কত? 3 মাইনাস 2√2, তাহলে এখানে বার করতে কি দিয়েছে? x প্লাস 1/x ইকাল টু কত? প্লাস হচ্ছে, দুটো কেটে গেল, 3 প্লাস 3 6। এবার যদি বলে এখানে x মাইনাস 1/x ইকাল টু কত? x মাইনাস 1/x ইকাল টু কত? x মাইনাস 1/x ইকাল টু হচ্ছে, এখানে যদি মাইনাস হয়ে যায় এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা কেটে গেল। তখন কি হলো? 2 প্লাস 2 4√2। কিন্তু আপনারা কি এত কিছু করবেন? এত কিছু করবেন না। এর জন্য ইজি ট্রিক্স আছে। কি করবেন? দেখুন আপনারা x প্লাস 1/x কি বার করেছেন? 6। দেখুন 3 দুবার আছে, মানে 2 টাইমস 3, তাই তো? দেখুন x মাইনাস 1/x যখন বার করেছেন, দেখুন 2√2 দুবার আছে, আপনারা লিখছেন 2 ইন্টু 2√2, তাই তো আপনারা লিখছেন। তাহলে দেখুন এখানে যখন প্লাস হচ্ছে, প্লাস মানে কি? আমরা জানি প্লাস মানে হচ্ছে বিগার নাম্বার। 3 যখন স্কোয়ার হয়, 3 স্কোয়ার মানে কি আমরা জানি 9, আর 2√2 মানে কি 8। তাহলে কোনটা বিগার নাম্বার? এই 9টা বিগার নাম্বার 8 এর থেকে। তাহলে যখনই আমরা প্লাস করব তখন এর সূত্র হচ্ছে 2 ইন্টু বিগার নাম্বার। ওকে, আর যখনই x মাইনাস করব 2 ইন্টু স্মলার নাম্বার। বোঝা গেল? 2 ইন্টু স্মলার নাম্বার। যদি বোঝা গিয়ে থাকে তাহলে একটা ম্যাথ করে ফেলুন। যদি বোঝা গিয়ে থাকে এই ম্যাথটাই তাহলে করে ফেলুন। তাহলে কি x প্লাস 1/x, x মাইনাস 1/x, x প্লাস 1/x। আপনারা ভিডিওটা পজ করে আপনারা করুন আগে, তারপরে দেখবেন x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x, তাহলে আপনারা নিশ্চয়ই করে ফেলেছেন।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স কোনটা বেশি আমরা চেক করে নেবো। 64 নয়, তাহলে এইটা বেশি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে? 2 ইন্টু 8 মানে হচ্ছে 16। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে? 2 ইন্টু স্মলার নাম্বার, 2 ইন্টু স্মলার নাম্বার কোনটা? এইটা 2 ইন্টু 3√7 মানে হচ্ছে 6√7। যদি এই ট্রিক্সটা ভালো লেগে থাকে এক্ষুনি এক্ষুনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন সবার মধ্যে। তাহলে বুঝতে পারলেন কিভাবে ইজি ওয়েতে আপনারা করতে পারলেন। এটাকে আমরা ট্রিক্স বলছি, এটা কিন্তু ট্রিক্স নয়, জাস্ট আপনারা একটু অবজারভেশন ঠিক মতো হলেই এইগুলোকে আপনারা বার করতে পারবেন। আমাদের অবজারভেশন ঠিক নয় বলে আমরা এইগুলো ইজি তরিকে বার করতে পারি না। তাহলে বোঝা গেল। এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হলো, ধরুন এক্স ইকাল টু, যদি আপনাকে বললো 7 প্লাস 4√3 দিয়ে দিয়েছে, ওকে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করুন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করুন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ভিডিওটা পজ করে আপনারা খাতায় করে ফেলুন অঙ্কটা। তাহলে এক্স প্লাস 7 7 যা 49 আর এটা হয়ে গেল 48। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কত হয়ে গেল? 14। এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়ে গেল কত? 8√3। বোঝা গেল? এবার আপনাদের মনে হয় এইটাও ধারণা জন্মাতে পারে যে এইটা সবসময় বেশি আছে, যদি বাই চান্স এইটা বেশি হয় তাহলে সেই রকম একটা অঙ্ক করে নি। যদি সেকেন্ডটা বেশি হয়, এক্স ইকাল টু 7 প্লাস 5√2, এক্স ইকাল টু 7 প্লাস 5√2। দেখুন 7 এর ভ্যালু 49 মাইনাস 5 5 যা 25, 25 যা 50। দেখুন এই নাম্বারটা একদম বড়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে কি হবে? এখানে হবে 2 ইন্টু বিগার নাম্বার। বিগার নাম্বার কি? বিগার নাম্বার হচ্ছে এখানে 5√2, তাহলে বিগার নাম্বার হয়ে গেল 2 ইন্টু 5√2 মানে হচ্ছে 10√2। আর যদি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করতে বলে তাহলে 2 ইন্টু 7 মানে হয়ে গেল 40। বোঝা গেল? তাহলে এত পর্যন্ত যা কিছু হলো সব ক্লিয়ার। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। তাহলে এটা গেল ফার্স্ট টাইপ। আমরা এবার সেকেন্ড টাইপ করব। সেকেন্ড টাইপ করার আগে একটা কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। চলুন আমরা সেই কনসেপ্টকে ক্লিয়ার করে নিই। যদি x ইকাল টু √a প্লাস √b বাই √a মাইনাস √b হয় আর and xy ইকাল টু 1 হয়, xy ইকাল টু 1 হয়, তাহলে দেখুন x ইকাল টু √a প্লাস √b আর √a মাইনাস √b। দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে xy ইকাল টু হচ্ছে 1, xy ইকাল টু 1। তাহলে আমি তো এইটাকে এমন ভাবেও লিখতে পারি y ইকাল টু 1 বাই x, y ইকাল টু 1 বাই x। তাহলে y ইকাল টু 1 বাই x যদি হয় তাহলে আমি এটাকে বলতেই পারি 1 বাই √a প্লাস b বাই √a মাইনাস √b। তাহলে এইটা তো আপার সাইডে উঠে যাবে, তাহলে কি হলো? √a মাইনাস √b বাই হ্যাঁ
রুট ওভার এ প্লাস রুট ওভার বি, রুট ওভার এ প্লাস রুট ওভার বি। তাহলে 1/x এর ভ্যালু কি বেরোলো? 1/x এর ভ্যালু বেরোলো এইটা। দেখুন এটা রেসিপ্রোকাল, এটার রেসিপ্রোকাল এটা। রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, দিস ইজ দ্য রেসিপ্রোকাল অফ দিস নাম্বার। তাহলে আমরা বলতেই পারি যে y ইকাল টু 1/x, y ইকাল টু 1/x, 1/x এই নাম্বারটা রেসিপ্রোকাল, 1/x এই নাম্বারটা রেসিপ্রোকাল। যদি যদি আমাকে এখন বার করতে বলে, যদি আমাকে এখন বার করতে বলে যে xy ইকাল টু 1, যদি আমাকে এখন বার করতে বলে x প্লাস y ইকাল টু হোয়াট, x প্লাস y ইকাল টু হোয়াট, তাহলে x প্লাস y মানে কি? y মানে আমরা জানি 1/x, 1/x। তাহলে x প্লাস যদি 1/x বার করতে বলে, তাহলে x প্লাস যদি 1/x, তাহলে x x মানে কি? রুট ওভার a প্লাস b, রুট ওভার a প্লাস রুট ওভার b, রুট ওভার a মাইনাস রুট ওভার b প্লাস 1/x মানে কি? এর ঠিক রেসিপ্রোকাল, রুট ওভার a মাইনাস রুট ওভার b বাই হচ্ছে রুট ওভার a প্লাস রুট ওভার b, রুট ওভার b। বোঝা গেল এইটুকুনি, x প্লাস 1/x। তাহলে আমরা একটু জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে কি এবার এলসিএম, এলসিএম কি? এই দুটো কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো তাহলে কি হবে? এ স্কোয়ার মানে রুট ওভার এ স্কোয়ার, রুট ওভার স্কোয়ার মানে কি? রুট ওভার স্কোয়ার মানে এ, রুট ওভার স্কোয়ার মানে এ। সেম রুট ওভার বি ইন্টু রুট ওভার বি মানে কি? রুট ওভার বি স্কোয়ার, বি এর হোল স্কোয়ার মানে কি? বি। এলসিএম করলে এই দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে? এ প্লাস 2 রুট ওভার এ রুট ওভার বি প্লাস বি প্লাস এ মাইনাস 2 রুট ওভার এ রুট ওভার বি প্লাস বি প্লাস বি। দেখুন 2 রুট ওভার এ রুট ওভার বি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো? 2 এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই ভ্যালুটা পড়ে থাকলো। তাহলে এই ভ্যালুটা যদি পড়ে থাকে, এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। কিসের সূত্র এটা? তাহলে আমরা ধরুন ক্লিয়ার করে নিই একটা, যে এটার ডাইরেক্ট সূত্র কিসের সূত্র হলো? তাহলে ধরুন দিয়ে এলো আপনাকে যে কোনো রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি। তাহলে এর ডাইরেক্ট সূত্র আপনাদের কি মনে রাখতে হবে? একবার ডাইরেক্ট মনে রাখবেন, রুট ওভার 2 ইন্টু এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি। এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, আপনারা এটা মনে রাখবেন। রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি প্লাস হচ্ছে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইকাল টু কি? 2 ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, আপনারা মনে রাখবেন এটাকে। তাহলে এইটুকুনি বোঝা গেল। তাহলে এর উপর বেশ আমরা অঙ্ক করে নিই। তাহলে চলুন একটা অঙ্ক আপনাদের করাই দিই, তারপরে এক্সারসাইজ করব। ধরুন x ইকাল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 বাই হচ্ছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 বাই হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ইকাল টু হোয়াট? ইকাল টু হোয়াট? ইকাল টু হোয়াট বলুন? পজ করে তাহলে বার করে দিন।
আপনার নিশ্চয়ই তাহলে বার হয়ে গেছে। তাহলে কি ফর্মুলাটা, আমরা ফর্মুলা কি জানতাম যে 2 ইন্টু এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, এই ফর্মুলা জানতাম। তাহলে 2 ইন্টু এ কি, এখানে 5 মাইনাস প্লাস 3 বাই হচ্ছে 5 মাইনাস 3, 5 মাইনাস 3 আমরা তো এইটাই জানতাম। তাহলে 2 ইন্টু 8 বাই 2, তাহলে 2 2 কেটে গেল, অ্যান্সার কত বেরিয়ে গেল 8। অ্যান্সার কত বেরিয়ে গেল 8। আপনারা এটা করেও দেখতে পারেন, এই 8ই অ্যান্সার হবে। তাহলে বলুন, এত ইজিয়েস্ট মেথড, আপনারা তো এত করেছেন অন্য জায়গায়, এরকম মেথড পেয়েছেন? সবসময় ইজিয়েস্ট ওয়েতে করতে হবে, ওখানে টাইম ল্যাপস করে চলবে না। তাহলে চলুন আমরা আরো করে ফেলি, আমরা আরো এক্সারসাইজ করি। চলুন নিন এটা করে ফেলি। ইফ x to the power 150 equal to 6 minus root over 21 by, যে কনসেপ্টটা করালাম এক্ষুনি, রুট ওভার a প্লাস রুট ওভার b, ওই কনসেপ্টের উপরেই এই কোশ্চেন্সটা। আপনারা যদি ভালো করে অবজার্ভ করেন অঙ্কটা কিন্তু পেরে যাবেন। তাহলে আমরা করে ফেলি। দেখুন x to the power 150 বলেছে এখানে রুট 6 মাইনাস রুট ওভার 21, 6 মাইনাস রুট ওভার 21। তাহলে 6 মাইনাস রুট ওভার 21 কে আমরা কি লিখতে পারি? 6 মাইনাস রুট ওভার 21 কে, 6 কে আমরা লিখতে পারি রুট ওভার 36, আমরা করতেই পারি মাইনাস রুট ওভার 21 বাই রুট ওভার 36 প্লাস রুট ওভার 21 করতেই পারি। এটা কিসের ভ্যালু দিয়েছে? x টু দি পাওয়ার 150। তাহলে কি x টু দি 1 বাই x টু দি পাওয়ার কি এর ঠিক রেসিপ্রোকাল হবে, এর ঠিক রেসিপ্রোকাল হবে 1 বাই x টু দি পাওয়ার 150। তাহলে x টু দি পাওয়ার এটা প্লাস এর রেসিপ্রোকাল, তাহলে রুট ওভার 36 প্লাস রুট ওভার 21 বাই রুট ওভার 36 মাইনাস রুট ওভার 21। এইটাই তো বার করতে দিয়েছে, দেখলেন কত ইজি, আর আমরা কিরকম ভাবে জটিল করে ফেলি অঙ্কগুলোকে। তাহলে ফর্মুলা কি? 2 ইন্টু 36 প্লাস 21 57 বাই 36 মাইনাস 21 15, 3 5 যা 15, 3 19 যা 9 মানে 7.6 आंसर, 38 বাই 5 যেটা হচ্ছে 7.6 आंसर। তাহলে বোঝা গেল কত ইজি, 5 সেকেন্ডের কোশ্চেন্স এইগুলো, 5 সেকেন্ড জাস্ট অবজারভেশনস করে আপনাদের অ্যান্সার বার করে ফেলতে হবে, টাইম নেওয়া যাবে না। এত প্র্যাকটিস করুন যেন ইজি ওয়েতে সবকিছু হয়ে যায়। ওকে, চলুন তাহলে নেক্সট অঙ্ক একটা এই প্রসেসেই নেক্সট অঙ্ক করে ফেলা যায়। চলুন নেক্সট। দেখুন বলে যে c প্লাস 1 বাই c ইকুয়াল টু 3 হলে দেন c মাইনাস 3 টু দি পাওয়ার হোল 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7, এটার ভ্যালু আপনারা ডাইরেক্টলি দেখেই বলতে পারবেন 0, কোনো পেন পেপার ইউজ করারই দরকার নেই। কেন দেখুন, তাহলে এখানে যে c প্লাস 1 বাই c ইকুয়াল টু 3, আমরা কি এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে কি বলতে পারি? c মাইনাস 1 বাই c, c মাইনাস 1 বাই c, এই c প্লাস 1 বাই c আছে, আমরা এখানে বলতে পারি c মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 বাই c, c মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 বাই c। তাহলে c মাইনাস 3 মাইনাস যদি 1 বাই c হয় মাইনাস 1 বাই c টু দি পাওয়ার 7 আর প্লাস 1 টু দি পাওয়ার 7, তাহলে এখানে যে সেম মাইনাস প্লাসে কেটে গেল, তাহলে অ্যান্সার কত বলে গেল? সেমই তো, 1 বাই c টু দি পাওয়ার 7 বাই 1 বাই এইটা সেমই তো, তা সেম নাম্বার মাইনাস প্লাস, তাহলে অ্যান্সার হয়ে গেল 0। আপনাদের কিচ্ছু করার দরকার, জাস্ট একটু অবজারভেশন। দেখলেন কত ইজি প্রসেস, শুধু চোখ কান নাক খোলা রাখতে হবে যে কি হতে পারে, এত প্র্যাকটিস করুন যেন এইগুলো অঙ্ক নিমেষে উড়ে যায়। ওকে, চলুন নেক্সট অঙ্ক দেখি কি করা যায়। দেখুন বলেছে ইফ
এত পরিমাণ এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে কোশ্চেন আমি আপনাদের করিয়ে দেবো, যাতে প্র্যাকটিস করলে ওর বাইরে কিছু না আসে কোশ্চেন, এটুকুনি আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। ওকে, সো প্লিজ আপনার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখুন। আরও অনেক ভালো ভালো টপিক আছে, ভালো ভালো ম্যাথামেটিক্স আমি এখানে আপগ্রেডেড করেছি, এবং যেগুলো কোশ্চেন্স এসছে তার উপরে বেস করে, অন্য অঙ্কতে যে আমি মনের খুশি মতো দিয়ে দিলাম, এই কোশ্চেন্সগুলো এসছে এক্সামে, যে কোনো এক্সামে, এসএসসি সিজিএল বলুন, সিএইচএসএল বলুন, এমটিএস বলুন, যে কোনো কোশ্চেন, সিপিও সিডিএস এক্সামে এসছে, তাই আমি এখানে পুট করেছি। ওকে, চলুন। ইফ এক্স প্লাস টু রুট থ্রি বাই এক্স ইকাল টু ওয়ান হলে দেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু রুট থ্রি বাই হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স ইকাল টু কত? করুন। যেটা বার করতে দিয়েছে এইসব অঙ্কে, যেগুলো বার করতে দিয়েছে সেটা ভালো করে দেখবেন যে কি ফর্মে আছে, কি ফর্মে আছে সেগুলোকে ভালো করে দেখবেন, সেগুলোকে ভালোভাবে দেখবেন যে কি ফর্মে বলেছে, আর সেরকম ফর্মে আমাকে বার করতে হবে। দেখুন, এক্স যদি আমি এলসিএম নিয়ে নিই, তাহলে আমি বলতেই পারি এখান থেকে, এটাকে আমি বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস টু রুট থ্রি ইকাল টু হচ্ছে এক্স। এবার দেখুন এখানে কি বলেছে, এক্স স্কোয়ার আছে, টু রুট থ্রিও আছে, টু রুট থ্রিও আছে এখানে, কিন্তু এখানে এক্স আছে, এখানে ফাইভ এক্স আছে। তাহলে আমি এটাকে কি করে নেবো, তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে নেবো একটুখানি। কেমন করে রিঅ্যারেঞ্জ করবো, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু রুট থ্রি। এবার এখানে দেখুন এক্স আছে, তাহলে ফাইভ এক্স যদি ওদিকে যায়, ফাইভ এক্স এর সঙ্গে কি বিয়োগ করলে এক্স আসবে, ফাইভ এক্স এর সঙ্গে সিক্স এক্স বিয়োগ করলে এক্স আসবে, ফাইভ এক্স এর সঙ্গে সিক্স এক্স বিয়োগ করলে এক্স আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু রুট থ্রি, এইগুলো হচ্ছে অবজারভেশন, এগুলো আপনাকে বুঝতে হবে, কারণ যে কার সঙ্গে কার বিয়োগ করলে কি আসতে পারে, না হলে পুরো ডিটেল মেথডে করতে হবে, তাহলে আপনার এক্সাম আর ক্র্যাক করা হলো না। দেখুন, ফাইভ মাইনাস সিক্স হচ্ছে এক্স, তাহলে এক্সটাকে আমি তো রিঅ্যারেঞ্জ করে লিখেছি যে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স, সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স। এবার মাইনাস ফাইভ এক্সটাকে ওদিকে চলে গেছে, ওই জন্য আমি প্লাস ফাইভ এক্স করেছি। বুঝতে পারলেন? তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু রুট থ্রি মানে কি, এটা মানে হচ্ছে সিক্স এক্স। আর এখানে দিয়েছি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স। এবার দেখুন এটা ভালো করে অবজার্ভ করুন, এই লাইনটা, এক্স স্কোয়ার প্লাস টু রুট থ্রি ইকাল টু হচ্ছে এক্স। তাহলে আমি এটাকে বলতেও পারি টু রুট থ্রি ইকাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, টু রুট থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সিক্স এক্স এখানে আছে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স। দেখুন এক্স আর এক্স কেটে গেল, পরে কি থাকলো, এটা থেকে আমি বলতেই পারি এক্স, এটা হয়ে গেল এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে কি, টু রুট থ্রি, মানে সিক্স বাই টু রুট থ্রি। তাহলে থ্রি বাই থ্রি মানে কত, রুট থ্রি ইজ দ্য অ্যান্সার। থ্রি বাই থ্রি মানে রুট থ্রি ইজ দ্য অ্যান্সার। রুট থ্রি বুঝতে পারলেন না কেন এলো, তাহলে সেটাও আমি আপনাদের করিয়ে দিচ্ছি, রুট থ্রি যদি বুঝতে না পারেন। থ্রি বাই রুট থ্রি, যে নাম্বার ডিনোমিনেটরে আছে, রুটের যে নাম্বার ডিনোমিনেটরে আছে সেই নাম্বার দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করে দেবো, রুট থ্রি ইন্টু রুট থ্রি। ওকে, তাহলে থ্রি রুট থ্রি আর রুট থ্রি দুটো সেম, তাহলে কি হয়ে গেল থ্রি, তাহলে থ্রি কেটে গেল, তোমার অ্যান্সার হয়ে গেল রুট ওভার থ্রি। তাহলে বোঝা গেল রুট ওভার থ্রি। 5-10 সেকেন্ডের কোশ্চেন জাস্ট এইরকম ভাবে আপনাকে ফর্ম করে দেওয়া আছে, তাহলে বোঝা গেল এক্স মাইনাস এক্স স্কোয়ার বেরোলো, তাহলে এক্স কেটে গেল, তাহলে এক্স এর সঙ্গে একবার এটার মাল্টিপ্লিকেশন হলো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, তাহলে এই ফর্মটা দাঁড়ালো এক্স মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু কত, টু রুট থ্রি, তাহলে টু রুট থ্রি, সিক্স বাই টু রুট থ্রি, তাহলে থ্রি বাই রুট থ্রি মানে কত, রুট ওভার থ্রি। বোঝা গেল অঙ্কটা তাহলে?
তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। এটা করুন, খুবই ইজি কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। এটা খুব ভালো কোয়েশ্চেন একটা। এটা আমি আপনাদের একটা নতুন ইউজে বলবো কিভাবে আপনারা ফর্মুলা বেস এগুলো করতে পারবেন, ফর্মুলা বেস আপনারা করতে পারবেন। এর আগে আমি আপনাদের একটা কনসেপ্ট বলে দিই, যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হয়, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কি হবে, কে স্কোয়ার মাইনাস টু। এই ফর্মুলাটা আপনি মনে রাখবেন, এই ফর্মুলাটা আপনি মনে রাখবেন। কি করে বার হলো যদি আপনারা জানতে চান, আমি এটুকুনি বলে দিতে পারি কি করে বার হলো। আপনার এই ফর্মুলাটা লিখে নেবেন। আরেকটা ফর্মুলা আছে, এটা আগে বলে দিই কেমন করে বার হলো, ঠিক সেম প্রসিডিউরে পরেরটা বার করবেন। দেখুন এই ফর্মুলাটা আপনার মনে হবে কি করে বার হলো, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা জানতে চান আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে ধরুন এটা এক্স, বোথ সাইডস স্কোয়ার করলাম, বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে এটা ফর্মুলা কি, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে কে স্কোয়ার। ওকে, তাহলে এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কত, কে স্কোয়ার, এটাকে প্লাস সাইন মাইনাস টু। ওকে, বোঝা গেল, প্লাসটা প্লাস টু আছে ইকুয়াল টুর ওদিকে গেল, তাহলে কি হয়ে গেল মাইনাস টু। তাহলে বোঝা গেল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কি হবে, কে স্কোয়ার মাইনাস টু। আর যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে, কে স্কোয়ার প্লাস টু। ওকে, সেম প্রসিডিউরে আপনারা বার করলাম। এই দুটো ফর্মুলা আপনাদের মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ইকুয়াল টু কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে, কে স্কোয়ার মাইনাস টু। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার কি হবে, কে স্কোয়ার প্লাস টু। ওকে, বোঝা গেল। তাহলে এই কনসেপ্টের উপরই আপনারা তাহলে কোশ্চেন্স করে ফেলুন। এই কোশ্চেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার দেখেই বোঝা যাচ্ছে, এটা দেখার দরকার নেই, এটা অ্যান্সার দেখে বোঝা যাচ্ছে 254, 254। কারণ দেখুন একটা পারফেক্ট স্কোয়ারের থেকে দুই কম। পারফেক্ট স্কোয়ার কি 258, 258 হচ্ছে দুই কম 260, 260 কি পারফেক্ট স্কোয়ার, 250 পারফেক্ট স্কোয়ার না, সো এটা কাটা। 262 পারফেক্ট স্কোয়ার না, এটাও কাটা। 258 কি পারফেক্ট স্কোয়ার না, এটাও কাটা। কি বলছি বুঝতে পারলেন না, তাই তো। 256 আপনারা জানেন 16 স্কোয়ার, তাই জন্য এটা কারেক্ট। কি বলছি সেটাও বুঝতে পারলেন না, তাহলে দেখুন এটাকে কিভাবে ইজি মেথডে আপনারা করবেন। আমরা কি জানলাম যে এখানে আছে এক্স টু দি পাওয়ার 12.5 আর এখানে আছে 12.5 এর ইন্টু টু ইকুয়াল টু হচ্ছে 25, 12.5 ইন্টু টু হচ্ছে 25। তাহলে আমরা এটাকে এমন করেও লিখতে পারি যে এক্স এক্স এর হোল স্কোয়ার বাই এইটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, তার মানে এইটা এক্স টু দি পাওয়ার 25 আর 1 টু দি পাওয়ার 25। তাহলে যদি আমরা এক্ষুনি ফর্মুলা করলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফর্মুলা কি, কে স্কোয়ার মাইনাস টু, কে স্কোয়ার মাইনাস টু। দেখুন এই যে নাম্বারটা এটা একটা পারফেক্ট স্কোয়ার,
তার থেকে কত কম? 2 কম। তাহলে এখানে পারফেক্ট স্কোয়ারের থেকে 2 কম কি? 254, 254, 256, তার থেকে 2 কম। 256 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, তার থেকে 2 কম 254। তাহলে এইটা কারেক্ট আনসার। 260 কি পারফেক্ট স্কোয়ার? নয়। তাহলে এইটা কোনোদিন হতে পারবে না। 262 কি পারফেক্ট স্কোয়ার? নয়। তাহলে এইটাও আনসার ভুল। 258 কি পারফেক্ট স্কোয়ার? নয়। তাহলে এইটাও ভুল। তার থেকে 2 কম। 2 কম পারফেক্ট স্কোয়ারের থেকে 2 কম একমাত্র আছে 254। 256 পারফেক্ট স্কোয়ার, তার থেকে 2 কম 254। তাহলে 254 বোঝা গেল? দেখলেন কত ইজি মেথড। যদি ভালো লেগে থাকে একটা লাইক। চলুন তাহলে নেক্সট প্রসিডিওরে যাওয়া যাক। নেম করে ফেলুন। সেম প্রসিডিওর করে ফেলুন। x to the power 42 plus 1 by x to the power 21 equal to যদি 7 হয়, then x to the power 84 plus 1 divided by x to the power 42 equal to what? Equal to what? অ্যান্সার এখানে দেখেই মেরে দেবেন 47। অ্যান্সার এখানে দেখেই মেরে দেওয়া হচ্ছে 47। দেখুন এগুলো অবজারভেশন। এখানে আছে 42, এখানে আছে 21, এখানে আছে 84, এখানে আছে। দেখুন এর স্কোয়ার ফর্ম, এটার স্কোয়ার ফর্ম। তাহলে কি 49 ফর্মুলা কি? কে স্কোয়ার মাইনাস 2 তো। তাহলে 49 একমাত্র পারফেক্ট স্কোয়ার। 49 থেকে 2 কম। তাহলে অ্যান্সার কত? 49 থেকে 2 কম 49 হচ্ছে 47। 55 নিশ্চয়ই পারফেক্ট স্কোয়ার নয়। 51 নিশ্চয়ই পারফেক্ট স্কোয়ার নয়। 53 নিশ্চয়ই পারফেক্ট স্কোয়ার নয়। তো এই তিনটে কোশ্চেন অ্যান্সার কোনোদিনই পসিবল না। একমাত্র 49 পারফেক্ট স্কোয়ার, 49 থেকে 2 কম। 49 থেকে 2 কম 47। 49 থেকে 2 কম 47। যদি আপনারা না বুঝতে থাকেন তাও আমি বলে দিচ্ছি অঙ্কটা আরেকবার আপনাদের। দেখুন x to the power 42 আছে, তাহলে আমি এটাকে ডিভাইড করে দিচ্ছি। x to the power 42 বাই x to the power এখানে আছে 21 প্লাস 1 বাই x to the power 21 ইকুয়াল টু হচ্ছে 7। এটা মানে কি? x to the power 42 বাই x to the power মানে কি? 42 মাইনাস 21। 42 মাইনাস 21 মানে কি? 21 প্লাস 1 বাই x to the power 21 ইকুয়াল টু কত? 7। ইকুয়াল টু কত? 7। এবার সেম প্রসিডিওর এইটার, যে এখানে বার করতে কি দিয়েছে? যে x to the power 42, তাহলে x to the power 84 মাইনাস 42, 84 মাইনাস 42 প্লাস 82 মাইনাস 42 কত হবে? 82 মাইনাস 42 মানেই হচ্ছে 42 বাই হচ্ছে 1 বাই x to the power 42। দেখুন এইটারই স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 47। 47 বুঝে গেল? সেম প্রসিডিওর। জাস্ট আপনাদের অবজারভেশনটা করতে হবে যে কি হতে পারে। বোঝা গেল? যে যেরকম খুশি আপনারা মেথডে করতে পারেন। ওকে, চলুন নেক্সট অঙ্ক করে ফেলুন। ইফ x to the power 2019 equal to 11 minus 2 root 3, then x to the power 4038 plus 1 by x to the power 4038 equal to what? ভিডিওটা পজ করে আপনারা করে ফেলুন। নিশ্চয়ই করে ফেলেছেন। তাহলে আমরা এখন করে নিই। তাহলে x to the power 2019 হচ্ছে এত। এখানে দেখুন 1 বাই x দিয়েছে, তাহলে আমি এর 1 বাই যদি x টু দি পাওয়ার 2019 বাই বার করি, তাহলে কি
11 আমি কি বলেছিলাম, এদের ডিফারেন্স 1 হতে হবে। 121 মাইনাস 2 টু দ্য 4, 4 টু দ্য 120, মানে হচ্ছে 1। তাহলে যদি 1 হয় তাহলে এর নিশ্চয়ই রেসিপ্রোকাল, এই নাম্বারটা নিশ্চয়ই রেসিপ্রোকাল হবে, ইকুয়াল টু তাহলে 11 প্লাস 2√3, 11 প্লাস 2√3, 1 বাই এটা হবে। তাহলে 1/x প্লাস প্লাস x টু দি পাওয়ার 2019, x টু দি পাওয়ার 2019, 2019 এর ভ্যালু কত? 11 মাইনাস 2√30, তাহলে 2√30, 2√30 কেটে গেল, তাহলে 11 প্লাস 11 কত হয়ে গেল? 22। কিন্তু এখানে কি বার করতে দিয়েছে? স্কোয়ার, স্কোয়ার বার করতে দিয়েছে। তাহলে দেখুন 22 এসছে। ফর্মুলা x প্লাস 1/x ইকাল টু যদি k হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ফর্মুলা কি? কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2, তাহলে কে স্কোয়ার, তাহলে কি 22 স্কোয়ার, 22 এর স্কোয়ার কত? 484, 482 এর থেকে 484 এর থেকে 2 কম, 484 এর থেকে 2 কম কত? 482। স্কোয়ারও আপনাদের মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত আপাতত, 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করা দরকার, 1 থেকে 30 পর্যন্ত আপাতত আপনি করুন, ওটাতেই মোটামুটি মিটে দেবে। ওকে, তাহলে আপনারা দেখলেন যে কত ইজি মেথডে আপনারা এই অঙ্কগুলোকে করতে পারছেন। এগুলোকে জাস্ট দেখা, এবং আমি জাস্ট এতগুলো করছি বলে আপনার টাইম লাগছে, না হলে তো এগুলো 10 সেকেন্ডে কোশ্চেন্স, 5-10 সেকেন্ডে কোশ্চেন্স। এগুলো জাস্ট দেখবেন, প্যাটার্ন বুঝবেন, টিক মেরে বেরিয়ে যাবেন। ওকে, চলুন নেক্সট। দেখুন, ইফ x plus 1/x equal to √3 plus 1 divided by 2, then what is the value of x to the power 4 plus 1/x to the power 4? 1/x to the power 4. খুব ভালো একটা কোশ্চেন্স, খুব ভালো একটা কোশ্চেন্স। দেখুন, খুব ভালো করে বুঝবেন। x plus 1/x equal to দিয়েছে √3 plus 1/2, √3 plus 1/2। তাহলে আপনারা ভালো করে খুব বুঝবেন, x minus 1/x, x minus 1/x আমরা যদি বার করি, এখানে কোনো কিছু সেরকম লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ আমাকে এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এরকম কিছু বার করতে দেয়নি। তাহলে আমাকে জাস্ট দিয়ে দিয়েছে এখানে x প্লাস 1/x। আমি এখানে তাহলে কি বার করব? আমি এখানে বার করে নেবো x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। তাহলে 1/x স্কোয়ার করলে কত ইয়ে হবে? তাহলে √3 প্লাস 1 স্কোয়ার, √3 প্লাস 1 এর যদি হোল স্কোয়ার করি, আমি কি আসবে? 4 প্লাস 2√3 বাই হচ্ছে 4, বাই হচ্ছে 4। এবার -2, কারণ হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2 আমরা জানি, তাহলে কে স্কোয়ার এটা, -2 এটা, তাহলে কে স্কোয়ার যদি -2 হয়, আমরা এখান থেকে বের করে নেব। তাহলে কত ইয়ে দাঁড়াবে? 4 প্লাস 2, 4 2 8, -4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4। কিন্তু আমাকে এখানে স্কোয়ার বলেনি, আমাকে এখানে বলেছে 4। তাহলে আমি আবার যদি স্কোয়ার করি, এই স্কোয়ারের যদি আবার স্কোয়ার করি, তাহলে আবার অ্যান্সার আমার মাইনাসে আসবে। তাহলে অ্যান্সার আমার পজিটিভে আসতেই পারে না কখনো। এ বি কাটা, অ্যান্সার আমার পজিটিভে আসতেই পারে না। আর অ্যান্সার আমার ডিনোমিনেটর কত দাঁড়াচ্ছে? ডিনোমিনেটর দাঁড়াচ্ছে আমার 4, তাহলে অ্যান্সার ডিও হতে পারে না, অ্যান্সার হবে সি। ডিনোমিনেটরও আমার দাঁড়াচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে একমাত্র সি। তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কত বেরোলো? -4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4। তাহলে এবার যদি আবার এটাকে স্কোয়ার করা হয়, এবার এটাকে স্কোয়ার করলে কত হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা আবার যদি ইয়ে করি তাহলে কত হবে? তাহলে 16 মাইনাস
মানে আবার হবে হচ্ছে 7 মাইনাস 1 2 3, মানে হচ্ছে আবার হবে -1 মাইনাস 4√3/4। এটা আপনারা বাড়িতে করে দেখে নেবেন, দেখবেন এই ভ্যালুটাই আসছে। আমি মুখে মুখে করে নিলাম, কিন্তু আপনারা বাড়িতে করবেন, দেখবেন এই ভ্যালুটাই আসছে। এর স্কোয়ার করবেন, দেখবেন এই ভ্যালুটাই একমাত্র পুটিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে অপশন, এইটাই হচ্ছে অপশন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা নাও বুঝতে পারেন তাও। দেখুন এখানে এই ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটা বেরোলো, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে, দেখুন এখানে 2 আর 4 দুটো কমন যাবে, তাহলে 2 কমন গেল। 2 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকলো? -2 প্লাস √3, -2 প্লাস √3 বাই হচ্ছে 4, তাহলে 2 2 যা 4, তাহলে -2 প্লাস √3/2, তাহলে কি হলো? এটা যদি আমি স্কোয়ার করি এখানে, তাহলে 2 2 যা 4 প্লাস 4√3, 4√3 প্লাস 3 মাইনাস 2 2 যা 4, 2 2 যা 4, 2 2 যা 4 -2 মানে -8। তাহলে এখানে যদি আমি ইয়ে করি, এটা আপনারা দেখবেন যে ভ্যালু বেরোচ্ছে, তাহলে কত? এখানে 4 - 8, তাহলে -4 প্লাস 4√3, 4√3 আপনারা করে দেখবেন, এটার ভ্যালু বেরোচ্ছে -1 মাইনাস 4√3 বাই হচ্ছে 4। এটা ভ্যালু বেরোচ্ছে, এটা ভ্যালু কত বেরোচ্ছে? এই ভ্যালুটা বেরোচ্ছে, এই ভ্যালুটা বেরোচ্ছে। আপনার বাড়িতে করে দেখবেন, এখানে কিছু তো বাড়িতে করুন। আমি যদি এখানে সবই করিয়ে দিই, বাড়িতেও কিছু প্র্যাকটিস করতে হবে আপনাদের। হ্যাঁ, অ্যান্সার বেরোবে দেখবেন -4√3/4। ওকে, চলুন নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক, √x প্লাস 1/√x ইকুয়াল টু 3 হয়, আর x গ্রেটার ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে। x এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে, তাহলে x² ইন্টু x² - 47 ইকুয়াল টু কত হবে? x² - 40 ইকুয়াল টু কত হবে? তাহলে দেখুন এখানে কি দিয়েছে, x² ইন্টু x² - 47 এখানে দিয়েছে। বার করুন দেখি। দেখুন সেম, এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কি হবে? স্কোয়ার করলে x প্লাস 1/x, x প্লাস 1/x, আর রুট ওভার আছে, ওই যদি x প্লাস 1/x হয়ে গেল, তাহলে 9 - 2, 9 - 2 কত হয়? 7, 9 - 2 7 হয়। এবার আবার যদি আমি এটাকে স্কোয়ার করি, আবার যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে কি হবে? x² প্লাস 1/x² এখানে কত? 49 - 2 মানে হচ্ছে 47 হবে। 47 যদি হয়, 47 যদি হয় x² প্লাস এর ভ্যালু প্লাস 1/x² ভ্যালু 47 যদি হয়, তাহলে আমাকে এখানে কি বার করতে দিয়েছি? x² - 47, তাহলে x² - 47 ইকুয়াল টু কত? -1/x²। তো তাহলে x² - 47 এর জায়গায় যদি -1/x² বসিয়ে দিই, তাহলে x² ইন্টু -1, তাহলে x² কেটে গেলে, তাহলে -1, এটা -1 ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? দেখলেন, তাহলে x প্লাস 1/x দিয়ে কত রকম ভ্যারাইটিসে আপনাদের কোশ্চেন আছে। চলুন তাহলে আর একটু কনসেপ্ট শিখে নিই। ধরুন আপনাদের বললো যে x প্লাস
1/x ইকাল টু যদি k হয়, x প্লাস 1/x ইকাল টু যদি k হয়, তাহলে আমরা বলতেই পারি x স্কোয়ার প্লাস 1 ইকাল টু kx, x স্কোয়ার প্লাস 1 ইকাল টু kx আমরা বলতেই পারি। আমরা এটাকে আবার এরকমও বলতে পারি x স্কোয়ার মাইনাস kx প্লাস 1 ইকাল টু 0। আমরা এইরকমও বলতে পারি, এটাকে বলতেই পারি। আবার আমরা এটাকে এরকমও বলতে পারি, এটাকে এরকমও বলতে পারি যে x মাইনাস k ইকাল টু x মাইনাস k ইকাল টু মাইনাস 1/x, x মাইনাস k ইকাল টু মাইনাস 1/x। তাহলে x ইন্টু x মাইনাস k ইকাল টু হয়ে গেল -1। এইটাও আমি বলতে পারি। আরো কি বলতে পারি আমি এখান থেকে? আরো আমি বলতে পারি x x মাইনাস k k প্লাস 1 ইকাল টু 0। তাহলে আমি এইটাও বার করতে পারি। তাহলে দেখুন একটা ফর্ম কি আমরা কত ভাবে লিখতে পারি। তাহলে দেখুন আমরা একটা x প্লাস 1/x ইকাল টু k এইটাকে আমরা কত ভাবে আমরা লিখতে পারি। আর এই ধরনের এই যেগুলো আমরা ব্র্যাকেটে লিখেছি এইখান থেকেই কোশ্চেন ফর্ম হয়। এই শুধু x প্লাস 1/x ইকাল টু k আপনাকে দিয়ে দিল, দিয়ে এটা বার করতে বলে কোশ্চেন এইগুলো দেবে। আপনাকে বার করতে বলবে x প্লাস 1/x এর ভ্যালু কত। কোশ্চেন এইখান থেকে ফর্ম করবে x ইন্টু x মাইনাস k প্লাস 1 ইকাল টু 0 মানে কি x প্লাস 1/x ইকাল টু k। কোশ্চেন এইগুলো থেকে দেবে আপনাদের, আপনাদের শুধু এইটা বার করতে বলবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করুন, দেখবেন ইজিলি এগুলোও পেরে যাচ্ছে। তবে একটু টাইম লাগবে অবজারভেশনের জন্য। যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো অবজারভেশন দাঁড়াবে। ওকে, তাহলে এগুলো আপনারা টুকে নিন। তো চলুন নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা আছে দেখুন, এটা সোজাই অঙ্ক। দেখুন আমি যে ফর্মুলাটা করেছিলাম তার বেসিক অঙ্ক, যে a ইকাল টু 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3 and b ইকাল টু 2 মাইনাস রুট ওভার 3 বাই হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। সো ভ্যালু অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab বার করুন। এখানে দেখুন বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি, বি কি এর রেসিপ্রোকাল, তাহলে আমি বি কে লিখতেই পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস a ইন্টু 1/a, a ইন্টু 1/a, তাহলে a কেটে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1। তাহলে a স্কোয়ার প্লাস 1 এর ফর্মুলা কি a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 প্লাস 1। তাহলে এখান থেকে কি দাঁড়ালো a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1। দেখুন এটা একটা পারফেক্ট স্কোয়ার, a প্লাস 1/a স্কোয়ার, তাহলে অ্যান্সার যেটা হবে পারফেক্ট স্কোয়ারের থেকে কত কম, 1 কম। তাহলে পারফেক্ট স্কোয়ার কি, যার থেকে 1 কম 196, 196 ইজ দ্য পারফেক্ট স্কোয়ার, তার থেকে 1 কম মানে 195, 195 ইজ দ্য অ্যান্সার। 176 পারফেক্ট স্কোয়ার নয়, 201 পারফেক্ট স্কোয়ার নয়, 186 পারফেক্ট স্কোয়ার নয়। সো অ্যান্সার একমাত্র ডি অপশন। বোঝা গেল কত ইজি, কত ইজিলি, কত সেকেন্ড লাগলো আপনি বলুন, অঙ্কটা করতে কত সেকেন্ড লাগলো। এইরকম মেথডে করলে আপনাদের কেউ ক্র্যাক করতে আটকাতে পারবে না। এটুকুনি আমি বলবো, সঠিক প্র্যাকটিস এবং ডেডিকেশন থাকলে এবং আমার সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে শিওর সাকসেস। আমাদের এইটাই প্রচেষ্টা, শিওর ফর সাকসেস। নেক্সট, তাহলে এটা আপনারা বার করে ফেলুন, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। সেম কোশ্চেন আগের মতন।
তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কি, তাহলে কি বেরোবে কে স্কোয়ার মাইনাস 3 বেরোবে। তাহলে যেটা স্কোয়ার হবে, যে অ্যান্সার হবে যে স্কোয়ারের থেকে 3 কম। তাহলে এখানে কি, এখানে স্কোয়ারের থেকে 3 কম কোন অপশন থাকে, তাহলে কি স্কোয়ারের থেকে 3 কম, 100-এর থেকে 3 কম, 100 স্কোয়ার, 100 এর পারফেক্ট স্কোয়ার, তার থেকে 3 কম মানে 97, 97 ইজ দ্য অ্যান্সার। টিক মারুন, বেরিয়ে যান একমাত্র। আর এগুলো কিচ্ছু হবে না, 101 পারফেক্ট স্কোয়ার নয়, এটাও নয়, এটাও নয়, একমাত্র 97, 97 অ্যান্সার। কে স্কোয়ার মাইনাস 3 এই ফর্মটা বেরোবে, এই ফর্মটা বেরোবে মানে কি কে স্কোয়ার মাইনাস 3 মানে কি এ প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2 বেরোলো, আর এখানে মাইনাস এবি আছে মানে -1 বেরোলো, তাহলে -2 -1 মানে কি -3, মানে যেটা বেরোবে পারফেক্ট স্কোয়ারের থেকে 3 কম, সেটাকে আমরা এইভাবে লিখেছি কে স্কোয়ার মাইনাস 3। তাহলে পারফেক্ট স্কোয়ারের থেকে 3 কম, তাহলে পারফেক্ট স্কোয়ারের থেকে 3 কম একমাত্র এই অপশনস আছে। বোঝা গেল কিভাবে ইজি তরফে করতে পারবেন? চলুন নেক্সট। চলুন এটাও শুধু এইটা জাস্ট বার করো। আপনার যদি সেরকম অবজারভেশন থাকে এইটাকেও বার করার দরকার নেই, এটাকেও বার করো, তাও আমি বার করে দেখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এবি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, আগের অঙ্কটার মতনই। তাহলে কি কে স্কোয়ার মাইনাস 3, কে স্কোয়ার মাইনাস 3, তাহলে এখানে 256 হচ্ছে অ্যান্সার, তার থেকে 3 কম, তার থেকে 3 কম একমাত্র এই অপশনসটা আছে। 256 ইজ এ পারফেক্ট স্কোয়ার, 16 এর স্কোয়ার হচ্ছে 256, 256 থেকে 3 কম 253, 260 is not a perfect square, 258 is not a perfect square, and the last 262 is not a perfect square. So একমাত্র perfect square this is 256, তার থেকে কত কম 3 কম, তার থেকে 3 কম 253। বোঝা গেল? চলুন নেক্সট। কি বলেছে দেখুন, if p equal to 7 plus 4 root 3 and pq equal to 1, আমি আপনাদের আগেই করেছি অঙ্কটা, then what is the value of 1 by p square plus 1 by q square equal to 1? What's the value of? আমরা কিছুক্ষণ আগেই কনসেপ্টটা বুঝেছি যে xy equal to 1 থাকলে কি হয় কনসেপ্টটা, তাহলে কি আমরা এটা চেক করে নেবো যে এটা কি ডিফারেন্স হচ্ছে 1, ইয়েস ডিফারেন্স 1, এর ডিফারেন্স 1, তাহলে এর যদি ডিফারেন্স 1 হয় তাহলে আমরা বলতেই পারি q equal to 1 by p, তাহলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি q equal to 1 by p, q equal to 1 by p আমরা বলতেই পারি, তাহলে 1 by p কি এর রেসিপ্রোকাল, 1 by p এর রেসিপ্রোকাল হবে, 1 by যদি p রেসিপ্রোকাল হয় তাহলে এখানে কি বার করতে বলেছে 1 by p স্কয়ার প্লাস 1 by q স্কয়ার, 1 by p স্কয়ার বাই 1 by q স্কয়ার। আপনি যদি ভালো করে অবজার্ভ করেন এইটাকে, এটাকে যদি ভালোভাবে অবজার্ভ করেন, এটা কি, এটা কিছুই নয় কিন্তু এটা হচ্ছে p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস 2pq মানে 2 p প্লাস q, তাহলে অ্যান্সার পারফেক্ট স্কোয়ারের থেকে 2 কম, তাহলে পারফেক্ট স্কোয়ারের থেকে 2 কম একমাত্র কি হতে পারে 194। দেখলেন কত ইজি, কত ইজি মেথড। যদি আপনারা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, লাইক যত বেশি লাইক করবেন যত বেশি শেয়ার করবেন তত আমি আপনাদের আরো ভালো ভালো কনসেপ্ট দেখাবো একবারে ইজি মেথডে আর কম টাইমে, কম টাইমে। নিচে কি, নিচে হচ্ছে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মানে কি 1 বাই পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার 1ই তো আসছে। শুধু জাস্ট আপনাকে এইটুকুনি করা, আপনাকে কোনোটা বাড়ি করতে হলো না, এটাকে বাড়ি করতে হবে, শুধু আপনি জাস্ট এইটুকুনি দেখবেন, এইটুকুনি অবজার্ভ করুন। ওকে, বোঝা গেল? চলুন নেক্সট প্রসিডিউর নিন। x equal to root over 5 plus 1, y equal to root over 5 minus 1, then what is the value of x square by y square plus y square by x square plus 4 into x plus y, x by y plus 4 into y by x plus 6 equal to what?
দেখুন সেম, এর রেসিপ্রোকাল এটা, এর রেসিপ্রোকাল এটা, তাহলে এক্স প্লাস 1/x, আমি এটাকে ওয়াইটাকে বলতেই পারি 1/x। তাহলে এটাকে কিভাবে বার করব? দেখুন এইটা দেখুন, এটা কি আছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 6। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা ধরুন এরকম করে লিখলাম যে এক্স বাই ওয়াই স্কোয়ার, আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, প্লাস প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস প্লাস, দেখুন এখানে একটা 6 আছে, 6টাকে আমি কিভাবে ভাঙবো? 6টাকে আমি কিভাবে ভাঙবো? আমি বলতেই পারি 2 প্লাস 4, 2 প্লাস 4 আমি ভাঙতেই পারি, তাহলে আমি লিখে দিলাম 2 প্লাস 4 প্লাস, এবার এই দুটোকে দেখুন এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 কমন যাবে, তাহলে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। ওকে, ভালো করে অবজার্ভ করুন, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তো, ফর্মুলা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 4 মানে কি, 4 মানে তো 2 এর স্কোয়ারই, আর হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, 4টা মানে কি, এই 4টা মানে তো 2 এর স্কোয়ারই, 4 মানে 2 এর স্কোয়ার, তাহলে যদি 2 এর স্কোয়ার হয় তাহলে এটা দেখুন এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, আপনারা কি বলতে পারেন? তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার সবসময় পারফেক্ট স্কোয়ার হবে, এটা আপনারা এমনি ডাইরেক্টলিও বার করতে পারতেন, অ্যান্সার সবসময় যেটা অ্যান্সার হবে সেটা সবসময় পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে পারফেক্ট স্কোয়ার একমাত্র কি, একমাত্র এখানে 25, 31 নট এ পারফেক্ট স্কোয়ার, 23 রুট ওভার 5 নট এ পারফেক্ট স্কোয়ার, 27 রুট ওভার 5 নট এ পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার হচ্ছে 25, 25 ইজ দ্য পারফেক্ট স্কোয়ার। বোঝা গেল? শুধু জাস্ট আপনারা এইটুকুনি বার করলেন। ওকে, ভালো যদি অবজারভেশন থাকে আপনারা এইটা দেখলে ডাইরেক্টলি এটা বার করতে পারতেন যে এটা রুট ওভার একটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, নেক্সট এটা বার করে ফেলুন। সেম x equal to root over 5 minus root 3 by root over 5 plus root over 3, তাহলে y equal to, তাহলে দেখুন এই উপরের নাম্বারটা থেকে কি বোঝা যাচ্ছে যে পারফেক্ট স্কোয়ার হবে তার থেকে কত কম হবে, 1 কম। পারফেক্ট স্কোয়ার হবে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy আছে, প্লাস xy মানে কি মাইনাস xy, মাইনাস xy, মাইনাস xy হলো, তাহলে মাইনাস xy যদি হয় তাহলে এখানে 1 আছে, এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে যে নাম্বারটা দাঁড়াবে আপার সাইডে সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার হতে হবে, তার থেকে কত কম হতে হবে, 1 কম। তাহলে দেখা যাক, আগে চেক করে দিই। 67 কি পারফেক্ট স্কোয়ার? 68 নিচে পারফেক্ট স্কোয়ার নয়, 68 পারফেক্ট স্কোয়ার নয়, তার থেকে 1 কম 67, 60 নিচে পারফেক্ট কোশ্চেন, এটা অ্যান্সার নয়। 66 কি পারফেক্ট স্কোয়ার? না, 66 এটাও অ্যান্সার নয়। 70 কি পারফেক্ট স্কোয়ার? না, এটাও অ্যান্সার নয়। তো 64 কি পারফেক্ট স্কোয়ার? হ্যাঁ, 8 স্কোয়ার, তার থেকে 1 কম, তার থেকে এখানে 1 কম, তাহলে অ্যান্সার এইটা 63/61। আমি করবোই না, আমি কেন করতে যাবো এত, আমার তো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, তাই না? আমার তো অ্যান্সার ইজিলি বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন করতে যাবো, এত টাইম আমি দেবো কেন এর পেছনে? তাহলে যাবেন, শুধু আমি আপার সাইডে জাস্ট একটুখানি চেক করে দিলাম।
আপনি যদি ভালো অবজারভেশন থাকে আপনাকে চেকও করার দরকার নেই, আপনি বুঝতে পারবেন যে যেটা পারফেক্ট স্কোয়ার হবে তার থেকে 1 কম হবে, তাহলে পারফেক্ট স্কোয়ারের থেকে 1 কম, পারফেক্ট স্কোয়ার কত 64, পারফেক্ট স্কোয়ার 8 স্কোয়ার হচ্ছে 64, তার থেকে 1 কম, 1 কম মানে কি 63, তাহলে 63/61 ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলুন নেক্সট, এটা বার করে ফেলুন। a = 3 + √7 by 3 - √7, এইগুলো আপনাদের প্র্যাকটিস করলেই হবে, আদার কোনো কিছু করার দরকার নেই। আদার যে কোনো বই, কিরানের যে কোনো বই আপনারা পারচেস করতে পারেন, এবং সেখান থেকে যদি আপনার থেকে থাকে বা যে কোনো বই অ্যালজেব্রা লাগিয়ে ফেলুন, যে টপিকটা আজকে হলো x + 1/x এ যতগুলো আপনারা কোশ্চেন পাবেন এরকম ভাবে লাগিয়ে ফেলুন। ওকে, যে আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এটা কি হবে, a² - 2ab, a² - 2ab + b², তাহলে কি হবে, পারফেক্ট স্কোয়ারের থেকে কত কম, পারফেক্ট স্কোয়ারের থেকে কত কম, আপনি দেখুন। পারফেক্ট স্কোয়ারের থেকে 1 কম, অ্যান্সার হয়ে যাবে 255, অ্যান্সার হয়ে যাবে এখানে 255, অ্যান্সার হয়ে যাবে 255, কারণ 1 কম হলে 56, এটা অ্যান্সার নয়, 256, তাহলে অ্যান্সার হয়ে যাবে 255। ওকে, বোঝা গেল? শুধুমাত্র জাস্ট আপনি এইটুকুনি বার করলেন, a - b² + ab। ওকে, বোঝা গেল? নেক্সট, অঙ্কটা আপনারা আমাকে করছেন মনে হয় রিপিট হয়ে গেছে। ওকে, নেক্সট, এটা করুন, এটাও রিপিট হয়ে গেছে, সরি, এটাও রিপিট হয়ে গেছে। সো ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আজকের টপিকটা কত ইম্পর্টেন্ট ছিল আর কত মজার ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে টপিকটা, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং যদি কোনো প্রবলেম হয় কমেন্ট অবশ্যই করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে আজকে অ্যালজেব্রা বোঝা গেল কিভাবে ইজিয়েস্ট মেথডে করতে হয়। কালকে অ্যালজেব্রার আর একটা নতুন পার্ট নিয়ে আসবো, অ্যালজেব্রারই একটা নতুন টপিক। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং খুব 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 ভালোবাসুন আমাদেরকে লাইক করুন, এবং আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব যে যাতে ভালো কোনো কিছু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করা যায়, আর কিভাবে ইজিয়েস্ট মেথডে আপনাদের সাকসেস পাওয়ানো যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।